আমার একা একা ভালো লাগে না। হালকের সাথে বিয়ে বসে আমার জীবনে সুখ শান্তি ভুলে গেছি। আমি বাপের বাড়ি চলে যাব হালকের সাথে, আমি আর সংসার করব না, ওর সাথে থাকতে পারবো না। এত অশান্তি হালকের ঘরে দেখে আমার আর ভালো লাগে না। যেই দেখি হালকের বাড়ি, হালকের ঘরে বুঝাই দেখি রাখতে পারি নাকি। মা, তোমার কি হয়েছে? তুমি চলে যেতে চাও কেন? এই জগতে হালকের মতো ছেলে খুঁজে পাওয়া মুশকিল। তুমি ছেড়ে যাও না, ধরো সব ঠিক হয়ে যাবে। চাচা, আমি ওর সংসার করতে চাচ্ছি না, কারণ ওর সাথে সম্ভব অনেক ভালো। ওকে আমি অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, ও সে ভালোবাসার মূল্য দেয় না। মা, তুমি রাগ করো না হালকেরে, আমি বুঝাইয়া বলবানি। তুমি চলে গেলে তো সমাধান হবে না, মানুষ এত রাগ করা ভালো না। ঠিক আছে চাচা, আপনি মুরব্বী মানুষ কথা বললেন, আপনি যদি সবকিছু ঠিকঠাক করে তাহলে আমি থাকবো। হ্যাঁ মা, আমি দেখছি। ঠিক আছে মা, তুমি তাহলে থাকো, আমি হালকের কাছে যাই। হ্যাঁ যা দেখি ওকে বলে ওকে আমি বুঝাইয়া নিয়ে আসতাছি। চাচা, হাল্ক যে ঘাওড়া, আপনার কথা শুনবেন না, খামাখা আপনার ইজ্জত নষ্ট করেন না, বুঝে শুনে কাজ করেন। বাবা হাল্ক, তুমি আমার একটা কথা শোনো, তোমার বউকে আমি বুঝাইয়া রাখছি, তুমি আমাকে সম্মান করে বলো আমি তোমার কাছে আসলাম, তুমি আমাকে বেজ্জতি করো না। এখন একটা গাড়ি নিয়ে কাঁচা বাজারে যাইয়া মাল কিনা বিক্রি করবা, তাতে অনেক টাকা আসবে। না চাচা, আমি তোমাকে বেজ্জতি করবো না। ঠিক আছে চাচা, তুমি যখন বললা আমি এখন বাজারে যাব মাল কিনে বিক্রি করবো, তুমি যা বলছো আমি তাই করবো। এখন যাইতাছি। আমি এখন সবজির ব্যবসা করবো। কাউ ভালো লাগে না। এখন বাজারে যাও, সবজি কিনে আনবো, ব্যবসা করে বউকে নতুন নতুন জিনিস কিনে দিব। আজকে আমি নতুন সবজি কিনা নিলাম, ব্যবসা করবো। আমি আগের মতো পাগলামি আর করবো না, তাহলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাইবে। আমার বউকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখন এই মাল নিয়ে গ্রামে বিক্রি করবো ঠেলে ঠেলে, তাহলে আমার মাল সব ফুরাই যাইবো। আমি সে টাকা দিয়ে আমার নতুন মাল আনবো, তাহলে আমার অনেক টাকা হবে। এখন আমার সব মাল ফুরাই গেছে, আমি আবার অনেক মাল নিয়ে আসবো, তারপরে আমি বিক্রি করে বাড়িতে যাইয়া বউ কাছে অনেক টাকা জমা দিব, তাতে বউ অনেক খুশি হব। আমি এখন এই মাল বিক্রি করব, আবার আমি গ্রামে যাব, ওখানকার মানুষ আমার মাল অনেক পছন্দ করে, তাহলে আমার মাল বিক্রি হয়ে যাবে। এখন আমার সব মাল শেষ হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাই, আমার বউকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে আরাম করে গা। বউ, আমার শরীরটা অনেক ক্লান্ত। গ্রামে মাল বিক্রি করলাম, বাজার থেকে কিনে আনলাম, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে খেতে দিব, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম করো, আমি তোমাকে যত্ন করব। চলো যাই, আমরা দুজনে ঘরে যাই। তুমি ভালো করে আমার খাবারের ব্যবস্থা করে দাও। ঘরের অবস্থা কেন, এগুলো সব পরিষ্কার করবো। ঠিক আছে? এখন খেয়ে নেই, অনেক মজা হয়েছে। তুমি যে কি রান্না করো, খেয়ে আমার মনটা অনেক শান্তি হয়ে যায়, আমার অনেক খেতে মন চায়। অনেক মজা হয়েছে, তুমি তো সব খেয়ে নিলা, আবার তোমার জন্য রান্না কর, মানে তুমি মন ভরে খেয়ে নিও। তুমি এরকম করে ব্যবসা করবে, আমি তোমাকে অনেক ভালোবাসবো। তাহলে এখন উঠে যাই, দেখি এখন আবার কি করা যায়। একটার পর একটা কাজ, তো না হলে ঘরোয়া শান্তি আসবে, আমি অশান্তি চাই না। ঠিক আছে, তুমি চলে যাও আর একটা কাজের ব্যবস্থা করো, তা না হয় আবার বাজারে গিয়ে নতুন নতুন সবজি কিনে আবার গ্রামে বিক্রি করবা। তাহলে আমি চলে গেলাম, তুমি দেখে শুনে থাইকো। আমি আরো নতুন নতুন তরকারি কিনে আবার গ্রামের রেগুলে চাই তরকারি কিনে। Fresh produce! Get it while it's hot! Ripe and ready! Don't miss out! Best in the village! Come and get it! আজকেও আবার অনেক সুন্দর সুন্দর তরকারি কিনলাম। এখন যাই, গ্রামের ভেতরে সবজি অনেক চলে, তাই দেরি আর করা যাবে না, বিক্রি করতে হবে, অনেক টাকার প্রয়োজন।